আমরা অনেকেই জানি এবারে বিপিএল এ নোয়াখালী খেলে, ঠিক আছে, নোয়াখালীর টিম রাখছে। নোয়াখালী 5 থেকে 6 বছর ধরে করতেছে ওরা অন্য কোনো টিম সাপোর্ট করবো না, বিপিএল টিম লাগবো। ওরা মানে সব প্লেয়ার কিনা লাগবে, যত দামি দামি প্লেয়ার আছে সব কিনা লাগবে, হ্যাঁ পরে ওরা খেলবো। গতবার দল রাখতে চাইছে কিন্তু এইবার রাখছে। আর এবার টিমের হোস্ট হইল কাবিলা, ঠিক আছে, আমাকে বেচালার কাবিলা। তো কাবিলা কালকে পোস্ট দিছে যে আজকে আমরা জিততে যাইম গা, ঠিক আছে, কিন্তু কালকেও আসছে একটা না 4টা ম্যাচ আসছে। ওরা জিততো কেমনে? ওরা যে প্লেয়ার কিনতেছে যারা 10 বছর আগে পারফর্ম করছে, 4 বছর আগে পারফর্ম হারাইছে, সেই প্লেয়ার, ঠিক আছে। সুইঙ্গাম 1 নম্বর হলো সুইঙ্গাম জাকির, বাংলাদেশের সুইঙ্গাম জাকির। দ্বিতীয়ত হলো সৌম্য সরকার, যে জাতীয় দলে কদিন পর পরে আহে, আবার ভালো খেলে না, আবার জাতীয় দলের তা বাইরে হয়ে যায়। এরপরে আছে মুনিম শাহরিয়া, যে গতবার বিপিএল এর দলই পায় নাই, এর আগের বারও পায় নাই, এবার ওরা লইছে। তারপরে মোহাম্মদ নবী, যে আর 5 বছর আগে পারফর্ম ভালো করতো, ওরা লইছে বুড়া ব্যাটারে। এখন আবার আনতেছে কারে, মানে পুরো অস্ট্রেলিয়ার সেরা প্লেয়ার 10 বছর আগের সামিট প্যাটেল রে। তোমরা যে টিম রাখছো নোয়াখালী, টিম রেখে কি বুঝাইলাম? মানে একবারে নর্মাল যে প্লেয়ার গুলো আছে যারা পারফর্মই করে না, সেই প্লেয়ার কিনছো। জাতীয় দলের একটা ভালো প্লেয়ার নাই, শুধুমাত্র হাসান মাহমুদ ছাড়া আর কোনো ভালো প্লেয়ারই নাই। কা তোমরা নিজেরা ছোট করলাম এবার টিম রেখা। তোমরা টিম না রাখা যদি 5 টিমও খেলতো তাহলে ভালো হইতো, 5টা টিম খেললেও ভালো হইতো তোমাকে এই টিমের থেকে।